হ্যালো, মন্টুদা। হ্যাঁ, মেয়ের পরীক্ষা কেমন হচ্ছে? ও ভালো হচ্ছে? বাহ! হ্যাঁ, ভালো হলেই ভালো। কে আমার ছেলে? হ্যাঁ, ও দিচ্ছে কিন্তু মানে ওদের যে স্কুলে সিট পড়েছে না? হ্যাঁ, স্কুলটা একদম ভালো নয় জানেন? মানে ওখানকার যে টিচাররা আছে না? তারা একদম বাচ্চাদের সাথে সহযোগিতা করছে না। মানে কি বলবো আপনাকে, উচ্চ মাধ্যমিকে তো ইংরেজি পরীক্ষাটাই সবচেয়ে শক্ত বলুন না? সেই ইংরেজি পরীক্ষার দিন মানে ওদেরকে একেবারে ঘাড় ঘোরাতে দেয়নি জানেন? আমার ছেলে তো বাইরে বেরিয়েছে আমাকে জড়িয়ে ধরে সে হাউ, হাউ করে কাঁদছে। বলছে, "বাবা আমি কিচ্ছু লিখতে পারিনি।" মানে কি বলবো, মানে আমার ছেলের থেকে খাতা কেড়ে নিয়েছে আপনি ভাবতে পারেন? আমার ছেলেকে তো আপনি দেখেছেন মানে ভদ্র, সুশীল মানে ঐরকম ছেলে সত্যি কথা বলতে গেলে এই বাজারে হয় না। সেই ছেলের থেকে খাতা কেড়ে নিয়েছে আপনি ভাবুন একবার। ওর দোষটা কি জানেন? মানে আপনি শুনলে হাসবেন যে এই সামান্য কারণে কেউ খাতা কেড়ে নিতে পারে। মানে কি বলবো ও জাস্ট ওর পকেট থেকে টুকলিটা বার করে মেলাচ্ছিল যে ও যে উত্তরটা লিখে এনেছে সেই প্রশ্নটাই এসছে কিনা। মানে ও কিন্তু খাতায় লেখেনি ভাবুন। ও জাস্ট মেলাচ্ছিল। সেই কারণের জন্য ওর থেকে গিয়ে খাতাটা কেড়ে নিয়েছে। ভাবুন একবার। কি বলবেন আপনি? আচ্ছা আপনিই বলুন, ও টুকলি বার করবে না তো কি করবে? ও নাকি যতবার ওর পাশের বন্ধুটার দেখতে গেছে, ততবারই নাকি ওকে ওয়ার্নিং দিয়েছে। এবার বলুন বাচ্চা তো, ও তো ভয় পেয়ে গেছে। ওইজন্য ভয়ে আর পাশের বন্ধুটার থেকে জিজ্ঞাসাও করেনি। ও কি করেছে না নিজেই ভাবলো দরকার নেই বাবা যেটুকু নিয়ে এসেছি দেখে, দেখে সেটাই লিখি। বলে ও টুকলিটা বার করেছে, ব্যাস সেই সময় গিয়ে ঝপ করে ধরে ওর খাতাটা কেড়ে নিয়েছে জানেন? আপনিই বিচার করুন এটাকে কি অন্যায় বলা যায়? এরপর আবার কিরকম দেখুন বলছে ০.৫ ঘন্টা বসিয়ে রাখার পর ওকে খাতাটা ফেরত দিয়েছে। কিন্তু টুকলিগুলো সব কেড়ে নিয়েছে। এবার আপনি বলুন ওইটুকু বাচ্চা ছেলে ও বন্ধুদের থেকে জিজ্ঞাসা করবে না, যেটা বাড়ি থেকে লিখে নিয়ে গেছে সেটা দেখে, দেখে লিখতে পারবে না। তাহলে ও লিখবেটা কি?